সো এটা তো অফিসিয়ালি লাস্ট ক্লাস। সো আজকে ক্লাস স্টার্ট করা যাক, ঠিক আছে? তো এটা আজকে অফিসিয়ালি লাস্ট ক্লাস, যেহেতু অলরেডি আমরা সিলেবাসের সমস্ত টপিক কমপ্লিট করে ফেলেছি। লাস্ট দিন আমরা দেখলাম পাওয়ার অ্যামপ্লিফায়ার্স, ঠিক আছে? সো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি, যেটা বাকি ছিল আমাদের আর কি, যে ফ্রিকোয়েন্সি রেসপন্সের মধ্যে লো ফ্রিকোয়েন্সি রেসপন্স আর হাই ফ্রিকোয়েন্সি রেসপন্সের আমি ডেরিভেশনটা করে দিই, ঠিক আছে? তো সেই জায়গায় ডেরিভেশন দিয়ে আমি যে প্রুফ করবো যে কেন আমি ওটা ড্র করেছিলাম, আর তার সাথে মিলার ইফেক্টের যে কনসেপ্টটা আছে সেটা আমাকে করে দিতে হবে। ওকে, সো আজকের টপিক হচ্ছে সি অ্যাম্পলিফায়ার ফ্রিকোয়েন্সি রেসপন্স। ঠিক আছে, তো অলরেডি আমরা মিড ফ্রিকোয়েন্সি রেসপন্সের ক্যালকুলেশন করে রেখেছি, ঠিক আছে? তো ফার্স্টে কি দেখবো? ফার্স্টে আমরা দেখবো লো ফ্রিকোয়েন্সি রেসপন্স। ওকে, আর আমরা অলরেডি ক্লাসে পড়েছিলাম যে ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হয় সি অ্যাম্পলিফায়ারে, সেটা দেখতে হবে। হচ্ছে তো যদি এদিকে গেইন, এদিকে যে ফ্রিকোয়েন্সি লিখি, তাই এটা লেখা যায় এভাবে, ঠিক আছে? যেখানে এই পোর্শনটা হচ্ছে আমার লো ফ্রিকোয়েন্সি, এই পোর্শনটা হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি, আর এই পোর্শনটা হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সো লো ফ্রিকোয়েন্সিতে কি হয়? লো ফ্রিকোয়েন্সিতে হয় হাই পাস ফিল্টার, হাই ফ্রিকোয়েন্সিতে হয় লো পাস ফিল্টার, আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে কনস্ট্যান্ট গেন, এটা ব্যান্ড পাসের মতো, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট গেন থাকে, এখানে গেনটা কনস্ট্যান্ট। ওকে, তো এগুলো অর্ডিনাল করে রেখেছি, ঠিক আছে? সো আজকে আমি সি অ্যাম্পলিফায়ার সার্কিটে ড্র করে তোদেরকে দেখাচ্ছি যে কেন এরকম দেখতে হবে। তো নর্মালি সি অ্যাম্পলিফায়ার সার্কিট তোদের মনে আছে আশা করি, ঠিক আছে? সো সেখানে আমি তোদেরকে ভালো করে বলেছিলাম যে এই এমিটার ক্যাপাসিটার যেটা আছে, এমিটার যে ক্যাপাসিটার লাগানো আছে বাইপাস ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা থাকলে কি হয়, না থাকলে কি হয়, ঠিক আছে? তো অবভিয়াসলি মিড ফ্রিকোয়েন্সিতে এই ক্যাপাসিটারটা থাকবে না, আর লো ফ্রিকোয়েন্সি থাকবে, তো থাকবে কি, গেনটা অলরেডি কমে যাবে যখন এটা থাকবে। তো সেটা যে আমি ক্যালকুলেশন করে তোদেরকে আমি দেখিয়েছি, ঠিক আছে? তো সো এখানে কি করে ক্যালকুলেশন আমি করবো সেটা দেখে নেবার। এটা ভিআই, এটা সিআই, এটা সিই, আর এখানে দেবো আমি কি সি0, ঠিক আছে? তো এখানে কি আসবে? এখানে আসবে আমার ভিসিসি, এটা আর1, এটা আর2, এটা আরসি। ওকে, জাস্ট একটা কথা ভেবে দেখ যে আমরা তো এগুলো মুছে দিচ্ছি আমি। ওকে, আমি তোকে এবার কি করে দেখাবো, তোকে আমি তিনটে আলাদা আলাদা ক্যাপাসিটেন্স নিয়ে এফেক্ট দেখাবো, ঠিক আছে? সিআই, সি0, সিই, ঠিক আছে? সিই তো মোটামুটি বলা আছে, যেহেতু আমি তোকে এমিটার ক্যাপাসিটার দিয়ে আর উইদাউট বাইপাস ক্যাপাসিটার, উইথ বাইপাস ক্যাপাসিটার তোকে পড়ানো হয়ে গেছে। জাস্ট আমি সিআইটা দেখাচ্ছি দেখ। সো মিড ফ্রিকোয়েন্সিতে কি ছিল? মিড ফ্রিকোয়েন্সিতে আমার কি আসছিল? সিআই, সি0, সিই আসছিল আমার কি শর্ট সার্কিট। কেন? ক্যাপাসিটেন্সের যে ইম্পিডেন্স আছে কি ফর্মুলা হয়? 1/2πfc। তো আমার যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে কি হবে? আলটিমেটলি শর্ট সার্কিট হবে। আর এটা কি হয়? সিআই, সি0, সিইটা মাইক্রোফ্যারাডে থাকে। তো আমার যদি ফ্রিকোয়েন্সি মেগাহার্জ রেঞ্জে যায় তাহলে এগুলো আমার শর্ট সার্কিট হয়ে যায়, ঠিক আছে? বাট যখন লো ফ্রিকোয়েন্সি কাজ করা মানে কি? লো ফ্রিকোয়েন্সি কাজ করা মানে কি হচ্ছে? আমার কিলো হার্টজে কাজ করা মানে আমার লো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কত? জিরো থেকে তো হয় না ফ্রিকোয়েন্সি, জিরো তো হয় না। ওয়ান থেকে কত হচ্ছে আমার? ওয়ান থেকে ধর সাপোজ এটা 10 কিলো হার্টজ, ঠিক আছে? এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। তাহলে আমি যদি এই ফ্রিকোয়েন্সিটাকে যদি পুট করি এখানে, যদি ক্যাপাসিটার থাকে আমার মাইক্রোফ্যারাডে, ক্যাপাসিটি যদি মাইক্রোফ্যারাডে থাকে আর ফ্রিকোয়েন্সি যদি থাকে কিলো হার্টজে, 1 কিলো হার্টজ ধরলাম, তাহলে দেখ এর যে কম্বিনেশনটা আসবে জেড ইজ ইকুয়াল টু কি হয়? 1/j⍵c। তাহলে এই একটা আমাকে ইম্পিডেন্স প্রোভাইড করবে, যেটাকে আমি শর্ট সার্কিট ধরতে পারি না। তাই জন্য লো ফ্রিকোয়েন্সি রেসপন্স আমাকে ক্যাপাসিটর গুলো আসছে। বোঝা গেছে এটুকু? এবার দেখ, তাহলে আমি এসি অ্যানালিসিস সার্কিটটা ড্র করছি। এসি অ্যানালিসিস সার্কিট কেমন দেখতে হবে? এসি অ্যানালিসিস সার্কিটটা এখানে কি আছে? এখানে আমার আসবে ভিআই, এখানে আমার আসবে ক্যাপাসিটরটা, এখানে আর1 প্যারালাল আর2, যেহেতু আর1 আর2 একসাথে আসবে, যেহেতু আগেগুলো পড়ানো হয়ে গেছে তোদেরকে, ঠিক আছে? এখানে আসবে এইচআই, এর মধ্যে কারেন্টটা কি? আইবি, আর এখানে আমি বলতে পারি কি বিটা ইন্টু আইবি, আর এখানে মানে আসছে আরসি।
আমি তোদেরকে এখানে আলাদা আলাদা করে করছি, মানে আমি সি জিরো কে পরে নেবো, সিআই কে আগে নিচ্ছি, ঠিক আছে? তাহলে জাস্ট আমি এখানে সিআই কে কনসিডার করলাম, ঠিক আছে? তাহলে আমি দেখ আগে কি ছিল, আগে আমি লিখতে পারছিলাম কি এ ভিএস ইজ ইকুয়াল টু কি ছিল, ভি জিরো বাই ভিআই ইজ ইকুয়াল টু কি লিখতে পারছিলাম আমি, যে মাইনাস অফ এইচ এফ ই বাই এইচ আই ইন্টু আর সি। তাহলে লিখতে পারি এখানে ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস অফ এইচ এফ ই বাই এইচ আই ইন্টু আর সি ইন্টু ভিআই, তাই না? এটা আমি লিখতে পারি আগের ফর্মুলা থেকে। এবার দেখ এখানে প্রবলেমটা কি হয় বলতে, এখানে প্রবলেমটা হচ্ছে এই যে ইনপুট ভোল্টেজ ভিআইটা আছে, আগে কি ছিল, আগে ভিআইটা আমার পুরোপুরি এখানে পড়ছিল, তাই না? এখানে যে ইনপুট ভোল্টেজটা আছে সেই পুরো ইনপুট ভোল্টেজটা আমার যেহেতু ক্যাপাসিটরটা সব নেই, তাহলে ক্যাপাসিটর এখানে নেই, তাহলে ক্যাপাসিটর না থাকে কি হচ্ছিল, এই ভিআইটা দেখ আর ওয়ান প্যারালাল আর টু এক্রসে পড়ছে, আবার এই ভিআইটা আর এইচ আই প্যারালালে পড়ছে, তাই না? তাই আমি কি লিখছিলাম, ভিআই ইজ ইকুয়াল টু এইচ আই ইন্টু আইবি, তাই না? তাহলে আমি কি লিখতে পারি, ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস অফ এইচ আই বাই এইচ আই ইন্টু আর সি ইন্টু ভিআই, এটা লিখে দিতে পারে, আগে এই ইকুয়েশন থেকে বের করলাম। তাহলে দেখ এখানে যখনই ক্যাপাসিটরটা চলে আসছে তখন কি করবে, এই ক্যাপাসিটর কিছুটা হলে তো ভোল্টেজ ড্রপ করবে না, কেন? এই ক্যাপাসিটরটা নিচে একটা ইম্পিডেন্স শো করবে, তাই না? যেহেতু কি লো ফ্রিকোয়েন্সিতে আছে, তাহলে আমি বলতেই পারি যে এখানে যে নেক্সট যে ভিআইটা হবে সেই ভিআইটাকে লিখতে হবে ভিআই ড্যাশ। কিন্তু আগের তো ভিআই আসছে না, এটা কি ছিল, এটাতে ছিল ক্যাপাসিটর ছাড়া ভিআই ছিল, যেই ক্যাপাসিটর লাগালাম তখন কি হবে, ক্যাপাসিটর লাগালে আমার এখানে ক্যাপাসিটর লাগালে কি হচ্ছে, ক্যাপাসিটর লাগালে এই পয়েন্টের আগের ভিআইটা থাকবে না, কেন? এখানে একটা ভোল্টেজ ড্রপ পড়ে যাবে। তাহলে যদি আমি সার্কিটটাকে রিড্র করি তাহলে কি লিখতে পারি, এখানে আমি ভিআই, এখানে কি আসবে জেড সিআই, আর এখানে কি আসবে, এখানে আমি লিখতে পারি জেড আই। তাহলে আমার এখানকার পোটেনশিয়ালটা তো দরকার না, ভিআই তো বলতে এই পোটেনশিয়ালটা, তাই না? তাহলে আমি এই পোটেনশিয়ালটা কি করে বার করতে পারি, এই পোটেনশিয়ালটা বার করতে পারি আমি এখানে জেড আই ডিভাইডেড বাই জেড সি আই প্লাস জেড আই ইন্টু ভিআই, এটা ড্র করা লিখে যেতে পারে, প্রবলেম না আসলে এটুকুতে, ঠিক আছে? এটা লিখে যেতে পারে, ওকে? তাহলে আমি যদি এখানে এই ভোল্টেজটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি লিখতে পারি, এখানে আমি মুছে দিচ্ছি এটুকু আমি, তাহলে আলটিমেটলি এখানে লিখতে পারি এখানে যে ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস অফ এইচ এফ ই বাই এইচ আই ইন্টু আর সি ইন্টু ইন্টু কি আছে, ভি আইটা কি লিখলাম আমি জেড আই বাই জেড সি আই প্লাস জেড আই ইন্টু ভি আই, এটা লেখা যেতে পারে, প্রবলেম নেই কোনো এটুকুতে। জাস্ট আমি এই ভিআই এর কতটা পোর্শন আমার ভিতরে যাচ্ছে সেটা আমি বার করলাম, ঠিক আছে? যদি ক্যাপাসিটর ভোল্টেজ ক্যাপাসিটর কিছু ড্র করেছে না, ড্র করার পরেরটা, ওকে? এটুকু তো আমার প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি দেখি, আমি সার্কিটটাকে মুছে দিচ্ছি সার্কিটটাকে, ঠিক আছে? তাহলে সার্কিটটাকে যদি মুছে দিই, না এটুকু তো আর লিখে নে, আগে এটুকু লিখে নে, তারপর ফার্দার আমি ড্র করছি। ঠিক আছে, ওটা লিখে না তোরা, আমি এখানে করে দিই তোদেরকে, ওকে? তাহলে দেখ এখানে কি লিখতে পারি আমি, তাহলে এখানে ভি জিরো বাই ভিআই ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার এভি, কি লিখতে পারি, এভি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ এফ ই বাই এইচ আই ইন্টু আর সি ইন্টু কি আসবে, ইন্টু জেড আই ডিভাইডেড বাই জেড আই প্লাস জেড সি আই, তাই না? তাহলে যদি পুট করি তাহলে এই যে পার্টটা, এই পার্টটিকে, এটা আমার মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জের তোর গেনটা, তাহলে এখানে লিখছি এ মিড ফ্রিকোয়েন্সি ইন্টু জেড আই বাই জেড আই প্লাস যে আমাকে পুট করে দে 1 বাই জে ওমেগা সি আই, আসছে এ মিড ফ্রিকোয়েন্সি ইন্টু কি লিখতে পারি আমি এখানে জেড আই ইন্টু জে ওমেগা সি আই প্লাস 1 উপরে কি আসবে জেড আই ইন্টু জেড ওমেগা সি আই, ওকে? এবার বল তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আলটিমেটলি যে আমার গেনটা আসছে এবি, সেই গেনের ফর্মুলাটা কি আসছে, মিড ফ্রিকোয়েন্সি গেন ইন্টু জেড আই ইন্টু জেড সি ওমেগা সি আই ডিভাইড বাই জেড আই ইন্টু জেড সি ওমেগা সি আই প্লাস 1, এটা আসছে। আমাকে বলতে হবে যে এটা কোন ফিল্টার, এটা হাই পাস ফিল্টার না লো পাস ফিল্টার, একটু ভাব, আমি তারপর বলে দিচ্ছি। ততক্ষণ তোরা ভাব, একটু লিখেও নে, একটু যা যা পড়ে একটু লিখে নে, লেখানোর পরে আমি বলে দিচ্ছি এটা কি ফার্স্ট ফিল্টার। অবভিয়াসলি হাই পাস ফিল্টার হবে, কিন্তু কি আজ তো আগে বলে দিয়েছিলাম, তো জাস্ট তোদেরকে দেখা দেবে যে কি করে এটা একটা হাই পাস ফিল্টার হিসেবে কাজ করছে।
তো এইটুকু মনে লেখা হয়ে গেছে আশা করি। তাহলে তাহলে কি বার করতে পারছি দেখ, এখানে কি পেলাম আমি, এ ভি ইজ ইকুয়াল টু এ এম এফ মাইনাস দিস, যেহেতু এই টোটালটা তোমার নেগেটিভটা তোর মধ্যে আসছে না, তো মাইনাস দিতে হবে না এখানে, ঠিক আছে। যদি নেগেটিভটা তো মাইনাস এইচ আই বাই এইচ আই ইন্টু আর সি তো মিড ফ্রিকোয়েন্সি গেন করছে, তো নেগেটিভটা মানে ধর দরকার নেই। তো এ এম এফ মানে মিড ফ্রিকোয়েন্সি গেন ইন্টু জেড আই ইন্টু জে ওমেগা সি, এটা কি লিখবো আমি, জে ইন্টু 2 পাই এফ ইন্টু সি আই ডিভাইডেড বাই জেড আই ইন্টু জে 2 পাই এফ ইন্টু সি আই প্লাস 1। তাহলে কি করবো, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমার এখানে জিরো পুট করে দে, ঠিক আছে। যদি এখানে আমি জিরো পুট করে দিই ফ্রিকোয়েন্সির ভ্যালুটাকে, ঠিক আছে, তাহলে তো এখানে জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে, তো আলটিমেটলি কি আসছে, একটা জিরো, ঠিক আছে। কি বললাম আমি, যদি ফ্রিকোয়েন্সি জিরো পুট করি তাহলে এই জায়গাটা জিরো আসছে, ঠিক আছে। হয়তো তোদের এভাবে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরেকটু ভালোভাবে তোকে বুঝিয়ে দিচ্ছি। কি করে করবো এটাকে আমি, এদিকে নিয়ে চলে আসছি। কি করতে পারি এটাকে আমি, এ এম এফ ইন্টু 1 বাই কি করতে হবে, 1 প্লাস 1 বাই কি করবো এটাকে, জে ইন্টু জেড আই ইন্টু 2 পাই এফ ইন্টু সি আই, এটাকে ড্রয়িং লিখতে পারি তো। এবার দেখ তোরা ভালো করে বুঝতে পারবি, বেশি ভালো করে বুঝতে পারবি। কি করে বলবো, যদি আমি করি এভি, আমি কি করলাম, ইফ এফ ইজ ইকুয়াল টু জিরো, এফ ইজ ইকুয়াল টু যদি জিরো পুট করে, তাহলে কি হচ্ছে, জিরো পুট করা মানে 1/0 মানে কি ইনফিনিটি, তাহলে কি আসছে, এ ভি ইজ ইকুয়াল টু আসছে জিরো। কেন, 1/1 প্লাস ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি মানে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কি পাচ্ছি এখানে আমি, এখানে যদি এভি দিই, এখানে যদি আমি ফ্রিকোয়েন্সি দিই, তাহলে ফ্রিকোয়েন্সি জিরোতে কি হচ্ছে, জিরো। বোঝা গেল। এবারে কি করবো, ফ্রিকোয়েন্সিকে আমি ইনফিনিটি দিয়ে দিই, যদি ফ্রিকোয়েন্সি ইনফিনিটি দিই তাহলে কি হচ্ছে, ইনফিনিটি দিলে এটা জিরো হচ্ছে, তাহলে আমি লিখতে পারি এ ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার এ এম এফ, তাই না। তাহলে আমার যদি এরকম হয় তাহলে কি লিখবো, ফ্রিকোয়েন্সি ইনফিনিটি মানে ইনফিনিটি তো হয় না, তাহলে আমার এটা এভাবে বাড়ছে। বোঝা গেল। তো এটা হচ্ছে আমার লো ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো বোঝা গেল কেন আমি লো ফ্রিকোয়েন্সি রেসপন্সে এই দাগটা টেনেছিলাম, এটা আমি কেমন টেনেছিলাম, বোঝা গেল। এটা হচ্ছে মেন রিজন, ঠিক আছে। তো মিড ফ্রিকোয়েন্সি তো জানিস, মিড ফ্রিকোয়েন্সি এরকম হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার লো ফ্রিকোয়েন্সি রেসপন্সে ক্যালকুলেশন, কাকে ধরে, বেস ক্যাপাসিটরকে ধরে, ঠিক আছে। এবারে তোকে দেখাচ্ছি আউটপুট ক্যাপাসিটরের ইম্প্যাক্ট কি পড়বে, ঠিক আছে। তো যা যা বললাম তোকে আমি 2 মিনিট টাইম নিচ্ছি, 2 মিনিটের মধ্যে তোরা এইটুকু জিনিসটা লিখে নে। এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ সি অ্যাম্পলিফায়ার। এর ফ্রিকোয়েন্সি কত, লিখ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/zi ইনটু ci, ঠিক আছে। তবে যদি এফ কে লিখবো আমি, এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/2 পাই zi ইনটু ci। এটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি, এই ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে। বোঝা গেছে আশা করি এইটুকু, ঠিক আছে। তাই মুছে দিচ্ছি। এবার আমি আউটপুট ক্যাপাসিটরটা তোকে দেখাচ্ছি। দেখ আউটপুট ক্যাপাসিটরটা দেখ। তাহলে এতক্ষণ ধরে আমি কি বললাম, এতক্ষণ ধরে আমি দেখলাম যে কি করে একটা ইনপুট ক্যাপাসিটর লো ফ্রিকোয়েন্সি রেসপন্সে আমার ইম্প্যাক্ট ফেলছে, ঠিক আছে। এবার আমি দেখবো আউটপুট ক্যাপাসিটেন্সের ইম্প্যাক্ট। ওকে, সার্কিটে ড্র করে নেওয়া যাক। যেহেতু আমার এখানে ইনপুটের কোনো কিছু ধরছি না, ইনপুটে অলরেডি আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, তো আমার ইনপুট আমি কিন্তু ক্যালকুলেশন করবো না, ঠিক আছে। জাস্ট আমি আউটপুট থেকে দেখাবো কি করে ইম্প্যাক্টটা পড়বে। লোড দিলাম, কেন লোড না দিলে এর ইম্প্যাক্টটা তুই বুঝতে পারবি না। যেহেতু এর ওপেন সার্কিট হয়ে যাবে না, ওপেন সার্কিট হলে কি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, তো কোনো ইম্প্যাক্ট পড়বে না। যেহেতু লোড লাগাচ্ছি তো বুঝতে পারিস তো এটা কি করে হচ্ছে।
তো আমি জাস্ট আউটপুট সাইডটা করছি, ইনপুট সাইডে কিছু করছি না। তো আউটপুট সাইডের ক্যাপাসিটি যদি ড্র করি, তো আউটপুটে ড্রাগন দেখতে হবে, এখানে আসবে আমার আরসি, এখানে আসবে আমার সিআই C0, এটা সরি C0, আর এখানে কি থাকবে আমার RL, তাই না? আমাকে কি করতে হবে, আমাকে এর ক্রসের ভোল্টেজটা মেজার করতে হবে। বোঝা গেছে? এর ক্রস ভোল্টেজটা মেজার করতে হবে। এটা ভ্যালু কত? এটা হচ্ছে IB ইনটু বিটা, আর বলতে পারি কি এটা হচ্ছে আমার IC। ঠিক আছে, তাহলে আমি শুধুমাত্র আউটপুটটা ড্র করছি, তাহলে তোমরা বুঝতে পারিস। ওকে, তাহলে দেখা যাক এবার কি হয়। তাহলে এই জায়গাটা দেখ যে আলটিমেটলি আমার যে V0টা আসবে, সেই V0টা হচ্ছে এটা, তাই না? তাহলে আমার এখানে যে IB কারেন্টটা আছে, IB টা ইনটু IB মানে IC-টা, সেটা যাচ্ছিল কি আগে শুধুমাত্র যাচ্ছিল আমার RC এর মধ্যে দিয়ে। তাই কি লিখছিলাম আমি? V0 লিখতে পারছিলাম IL ইনটু IC, IL ইনটু RC, where IL is equal to কি ছিল? মাইনাস অফ IC ইনটু RC। তাই কি আসছিল? মাইনাস বিটা ইনটু IB ইনটু আসছিল RC। এটা আগে হচ্ছিল কেন? ওখানে কোনো কিন্তু ক্যাপাসিটর বা লোড কিছু ছিল না, বাট এখানে কি এসছে? এখানে একবার ক্যাপাসিটর চলে এসছে সার্কিটে। যেই ক্যাপাসিটর আসবে তখন কি হবে? এই ক্যাপাসিটরটা একটা ইম্পিডেন্স শো করবে, যে ইম্পিডেন্সটাকে আমি বলছি ZC0। ওকে, এই ZC0 যে ইম্পিডেন্সটা আছে, এই ইম্পিডেন্সটা আমার কি করবে? একটা ভোল্টেজ ড্রপ করবে। ঠিক আছে, তো কি লিখতে পারি এখানে আমি? এখানে কি লিখতে পারি দেখ, এটা মুছে দিই, নতুন করে যেটা আমি ড্র করবো সেটা দেখে নে। দেখ, তাহলে এখানে কি করতে হবে? কারেন্ট ডিভিশন রুলস লাগাতে হবে। কি কারেন্ট ডিভিশন রুলস লাগাবো? এদিকে আমার আসছে আইসি, তাই না? আর এদিকে তাহলে যাচ্ছে কি আমার IL যাচ্ছে এদিকে, এদিকে কারেন্টটা যাচ্ছে, আইসি উল্টো দিকে নিলাম না? তো আমার দরকার হচ্ছে এটা হচ্ছে IL, এখন লোডের মধ্যে যাচ্ছে। তো আমি লিখতে পারি কি? V0 ইজ ইকুয়াল লিখতে পারি IL ইনটু RL, তাই না? তাহলে দেখ, আমার আইসি ডিরেকশনটা হচ্ছে কি এদিক থেকে এদিকে যাচ্ছে। তো আমি বলতেই পারি যে মাইনাস আইসি টা কি যাচ্ছে? মাইনাস আইসি এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে এবার যে কারেন্ট ডিভিশন রুল ইউজ করি, তাহলে কি লিখতে পারি আমি? আমি লিখতে পারি যে IL ইজ ইকুয়াল টু কি লিখবো? IL ইজ ইকুয়াল টু লিখবো RC অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ZC0 প্লাস RC প্লাস RL ইনটু কি হবে? IC। এটা কি আসবে? এটা আমার আসবে মাইনাস। কেন মাইনাস হলো এটা? তো রিজনটা হচ্ছে আমার দেখ আইসি রে কি, আইসি রে এই দিকে বেরোচ্ছে, মানে এইদিকে ঢুকছে বিটা ইনটু আইবি, তাই না? কিন্তু আমি কি কারেন্ট ডিভিশন করছি, কি কারেন্ট ডিভিশন উল্টো দিকে করছি। তাহলে কি করবো? আইসি কে উল্টো নেবো, যেটা আমি আগেও পড়েছিলাম। তাহলে কি লিখলাম আমি? মাইনাস লিখলাম। ঠিক আছে, মাইনাস আইসি। এবার দেখ, আমার কারেন্ট ডিভিশন কি দরকার? আমার দরকার IL, তাই না? তাহলে এর মধ্যে IL মানে কি? এই পর্যন্ত তো IL, তাই না? তাহলে দেখতে পাচ্ছি কি C0 আর RL টা এখন সিরিজে আছে, RC টা আমার অপোজিট ব্রাঞ্চে আছে। তাহলে আমি বলতেই পারি কারেন্ট ডিভিশন দিয়ে RC ডিভাইডেড বাই ZC0 প্লাস RC প্লাস RL টোটাল রেজিস্ট্যান্সের যোগফল ইনটু IC আর ইনটু RL লিখে যেতে পারে। তো এটা হচ্ছে আমার কি? V0। বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে কি পেলাম? আমি এখানে আউটপুট ক্যাপাসিটরের ইম্প্যাক্টটা দেখতে পেলাম। বোঝা গেছে এটুকু? আশা করি বুঝতে পেরেছিস। ঠিক আছে, তাহলে আমি সার্কিটটা মুছে দিচ্ছি। তাহলে এখানে আমি নেক্সট স্টেপটা করে দিচ্ছি ওদেরকে। ওকে, তাহলে দেখ আমার আলটিমেটলি AB ইজ ইকুয়াল টু কিছু, AB ইজ ইকুয়াল টু V0 বাই VI, তাই না? তাহলে এখানে কি লিখতে পারি? V0 ভ্যালুটা পুট করে দিই, মাইনাস অফ RC বাই ZC0 প্লাস কত আছে? RC প্লাস RL, ওকে, ইনটু আসছে আমার IC মানে কত? IC মানে লিখতে পারি বিটা ইনটু IB, বিটা ইনটু IB ইনটু আসছে RL। বোঝা গেছে এটুকু? কোনো প্রবলেম নেই এটুকুতে, তাই না? আর কি জানতাম? আমি জানি HI ইনটু IB, যেটা হচ্ছে আমার VI। VI টা HI ইনটু IB না? যদি তোমার আগে ভিডিওগুলো দেখিস তোরা, তাহলে বুঝতে পারবি VI টা হচ্ছে HI ইনটু IB। যখন আমি ইনপুট ক্যাপাসিটি ধরবো না, আমি তোকে বলেছিলাম ভালো করে যে আমার কি করতে হবে? আমাকে একবার আমাকে ইনপুট ক্যাপাসিটি ধরে কাজ করবো, এবং আউটপুট ক্যাপাসিটি কাজ করছে। যখন আমি আউটপুট ক্যাপাসিটি নেবো তখন ইনপুটটাকে ধরবো না। আমার কি কেন ধরবো না? রিজনটা হচ্ছে সার্কিটটা জটিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এই জায়গাটাতে IB কেটে গেল। তাহলে কি লিখতে হবে এখানে আমি? মাইনাস অফ RC into RL divided by HI ZC0 plus হবে ZC0 plus RC plus RL। বোঝা গেল? ওকে, তো এখানে যদি তোরা ভালো করে দেখিস, এটা আমার কি হিসেবে কাজ করবে? এটা আমার হচ্ছে আমার একটা হাই পাস ফিল্টার, সরি এটা হচ্ছে আমার একটা হাই পাস ফিল্টার। ঠিক আছে, কিন্তু কেন আছে দেখ, এই জায়গায় ZC আছে, ZC মানে কি লিখবো? 1/2πf into C। সেখানে দেখি ফ্রিকোয়েন্সি গুলো 0 বসাবি, ইনফিনিটি বসাবি, তা তুমি কি দেখতে পাবো? তা তুমি দেখতে পাবো যে এখানে আমার যে কাজটা হচ্ছে সেটা আমার কি করে কাজ করবে? অ্যাজ এ হাই পাস ফিল্টার হিসেবে কাজ করবে।
বোঝা গেছে? এটুকু তোরা যেটুকু আমি বললাম সেটুকু তোরা একটু লিখে নে পুরো জিনিসটাকে। এটা কি লিখবি? এফেক্ট অফ আউটপুট ক্যাপাসিটর ইন লো ফ্রিকোয়েন্সি রেসপন্স। যদি লেখা হয়ে যায় আমি তোকে দেখিয়ে দিচ্ছি আলটিমেটলি ইকুয়েশনটা কি আসছে ফ্রিকোয়েন্সি দিয়ে, তো বুঝতে পারবি জায়গাটা ইজিলি। বিটাটা মিস করে দিচ্ছি আমি, সরি। এখানে বিটাটা আছে, আমি বিটাটা মিস করে দিয়েছিলাম। ওকে, সো এটুকু মুছে দিচ্ছি আমি। তাহলে এখান থেকে দেখছি আমি কি AB ইজ ইকুয়াল টু আসছে মাইনাস অফ বিটা ইন্টু RC ইন্টু RL ডিভাইডেড বাই, কি করছি আমি এখানে HI-টা থাকলো, HI ইন্টু 1/1 প্লাস কি আসবে এটা RC প্লাস RL ইন্টু J ওমেগা C0। লেখা যাবে এটা আশা করি, তাই না? এটা তখন প্রবলেম নেই কোনো। ওকে, তাহলে আমার এখানে যে J ওমেগা C0 মানে কি 2 পাই f আছে না এখানে, তো এখানে যদি পুট করে দিই জায়গা, তাহলে কি আসবে? এই জায়গাটা আসবে আমার এখানে, এখানে আসবে J ওমেগা C0 1/ছোট, তো এখানে আমার উল্টো করে চলে যাবে J ওমেগা C0। ঠিক আছে, তো দেখ আগের যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেম টু সেম আমি একই ইকুয়েশন কিন্তু এখানে পেয়েছি। ঠিক আছে, এই আগের ইকুয়েশনে কি ছিল? উপরে ফ্রিকোয়েন্সি ছিল, নিচে ফ্রিকোয়েন্সি ছিল, যেটা আমি ভাগ করেছিলাম। এখানেও সেম। ঠিক আছে, তো এখানে আমি কি বলতে পারি, এখানে এই যে ফিল্টারটা পাচ্ছি এটা আমার কি পাচ্ছি আমি? হাই পাস ফিল্টার। ঠিক আছে, বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার আউটপুট ক্যাপাসিট্যান্সের ক্যালকুলেশন, ওটা হচ্ছে আমার ইনপুট ক্যাপাসিট্যান্সের ক্যালকুলেশন। বোঝা গেছে? তো দুটোকে আমি যদি সুপার ইম্পোজ করি, দুটো যদি একসাথে থাকে, তো দেখ এও হাই পাস ফিল্টার, এও হাই পাস ফিল্টার, তো আলটিমেটলি যদি একই হয়ে যায় তো হাই পাস ফিল্টার থাকবে না। সলিউশন যদি করি আমি, তো আমি একসাথে করলে কি সার্কিটটা বেশি কমপ্লিকেট হয়ে যাবে, তাই আমি তোদেরকে আলাদা আলাদা করে দিলাম। ঠিক আছে, আর তোরা সি এর এফেক্ট তো জানিস, সি এফেক্ট হলো কি হবে? সেম, আলাদা কিছু হবে না। ওকে, তো এটা হচ্ছে আমার টোটাল লো ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ এ সি অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো আমি কি রেসপন্সটা পাচ্ছি? রেসপন্সটা হচ্ছে আমার, ঠিক আছে, এটা হচ্ছে আমার লো ফ্রিকোয়েন্সি। মিড ফ্রিকোয়েন্সি হয়ে গেছে আমার, মিড ফ্রিকোয়েন্সি অলরেডি হয়ে গেছে, এটা মিড ফ্রিকোয়েন্সি অলরেডি হয়ে গেছে। লো ফ্রিকোয়েন্সি আমি করলাম, এবারে কি করতে হবে? হাই ফ্রিকোয়েন্সি। এটা করলে আমার আজকের মতো ক্লাস শেষ। বোঝা গেছে? ওকে, তো নেক্সট হেডিং দে হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স। নেক্সট হেডিং কি আসবে? নেক্সট হেডিং হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হাই পাস ফিল্টার বা হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স। হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ সি অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো এটার জন্য কি জানতে হবে? এটার জন্য প্রথমে হেডিং হচ্ছে মিলার এফেক্ট। এটা আমার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। মিলার এফেক্ট জিনিসটা কি সেটা দেখা যাক। মিলার এফেক্ট হচ্ছে, ধর অ্যাম্পলিফায়ার আছে এ, কি লিখতে পারি? এ ইকুয়াল লিখতে পারি V0 বাই VI। এখানে আমার আসছে VI, এখানে আমার আসছে V0। তো এটা গ্রাউন্ড আছে, এটা গ্রাউন্ড আছে। আর আমি কি দেখতে পেলাম? ইনপুট আর আউটপুটের মাঝে একটা ইম্পিডেন্স আছে, ধর Z। ঠিক আছে, তাহলে দেখ আমি এখন পর্যন্ত যা যা করেছিলাম, কোথাও কি দেখেছিলি যে আমার অ্যাম্পলিফায়ারে, ধর অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ার কে অ্যাম্পলিফায়ার সার্কিট এরকম হয়, এটা আমার ইনপুট সাইড VI, এটা আউটপুট সাইড V0। আমার কিন্তু এদিকে আছে, এদিকে আছে, কোথাও কি উপর দিয়ে ছিল? কি উপর দিয়ে কিন্তু ছিল না। তো যখনই উপর দিয়ে কিছু আসবে তখন কি করতে হবে? আমাকে রিভার্স করে নিয়ে এইদিকে একটা রাখতে হবে, এদিকে একটা রাখতে হবে। সেটা আমি তোকে দেখাবো কি করে সার্কিটটা হচ্ছে। ঠিক আছে, তো এটা কার সাথে ইকুইভ্যালেন্ট? এটা আমি ইকুইভ্যালেন্ট করতে পারি এ, এদিকে কি আসবে? Z1, সরি এটা ইম্পিডেন্স করছি আমি, রেজিস্ট্যান্স নয়। এদিকে কি চলে আসবে? Z1,
এদিকে চলে আসবে কি আমার Z2, ঠিক আছে। তো আমি এটার সাথে ইকুইভ্যালেন্ট বলা যেতে পারে, ঠিক আছে। জাস্ট যেখানে Z1 আর Z2 ভ্যালুটা আমি তোকে এবার ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি কি করে আসছে, ঠিক আছে। তাহলে দেখ, আমি বলতে পারি এদিক দিয়ে যাচ্ছে কি I1 কারেন্ট যাচ্ছে, আর এদিক দিয়ে যাচ্ছে আমার I2 কারেন্ট, ঠিক আছে। তাহলে লিখতে পারি কি I1 ইজ ইকুয়াল লিখতে পারি VI মাইনাস অফ V0 ডিভাইডেড বাই Z। ওকে, এবার দেখ আমার Z1 দরকার না, Z1 মানে কি ইনপুট ইম্পিডেন্স এর সাথে পড়ছে, তাহলে কি লিখবো আমি Z1 ইজ ইকুয়াল টু কি লিখবো VI বাই I1। ওকে, তাহলে VI বাই I1 এর ভ্যালু পুট করে দে, VI ডিভাইডেড বাই VI মাইনাস V0 ডিভাইডেড বাই Z। তাহলে VI টাকে যদি উপরে Z চলে যাবে, তাহলে Z ডিভাইডেড বাই 1 মাইনাস V0 বাই VI। ওকে, তাই আমি লিখতেই পারি এখানে যে Z1 ইজ ইকুয়াল টু কি আসছে আমার Z ডিভাইডেড বাই 1 মাইনাস অফ AB। তারপর Z1 ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। সিমিলার কেসে মুছে দিচ্ছি এটুকু আমি, সিমিলার কেসে যদি আউটপুটটা দেখি লিখতে পারি আমি I2 ইজ ইকুয়াল লিখতে পারি আমি V0 মাইনাস অফ VI ডিভাইডেড বাই Z, ঠিক আছে। Z2 ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, Z2 ইজ ইকুয়াল টু লিখবো V2 বাই I2। ওকে, পুট করলে কি লিখতে হবে আমি, পুট করলে পাবো Z ডিভাইডেড বাই V1 মাইনাস অফ VI বাই V0। যদি ভ্যালু পুট করি তাহলে কি লিখতে পারছি এখান থেকে আমি, এখান থেকে লিখতে পারি Z2 ইজ ইকুয়াল টু Z বাই 1 মাইনাস 1 বাই, এটাকে লিখে দাও আপনি উপরে লিখো। তাহলে কি পাচ্ছি আমি, তাহলে আমি এখানে পাচ্ছি Z2 ইজ ইকুয়াল টু হচ্ছে Z বাই 1 মাইনাস 1 বাই AB, ঠিক আছে। আর Z1 কি পেয়েছি আমি, Z1 পেয়েছি Z বাই 1 বাই 1 মাইনাস AB। ওকে, তাহলে এটা হচ্ছে আমার দুটো ফর্মুলা, এটাকে বলছে কি মিলার এফেক্ট। বুঝে গেছে, সিম্পল কনসেপ্ট, একটু কঠিন নেই, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, আমি যদি আমি ঠিক করে লিখে দিই তোদেরকে, তাহলে আমি কি লিখবো এখানে আমি, যে আলটিমেটলি যে আমার Z1 এর ভ্যালুটা হবে, এখানে কি আসবে Z1 আসবে, Z1 ভ্যালুটা কি হবে, Z1 ইজ ইকুয়াল লিখতে হবে আমি 1 Z বাই 1 মাইনাস AB অ্যাম্পলিফায়ার। এখানে যে Z2 টা পাবো, সেই Z2 টা কি লিখবো আমি, Z2 কে লিখবো আমি এখানে Z বাই 1 মাইনাস 1 বাই AB, ঠিক আছে। তো এটা হচ্ছে মিলার এফেক্ট। মিলার এফেক্ট কি বলছে, মিলার এফেক্ট বলছে যদি আমার ইনপুট আর আউটপুটের মধ্যে যদি কোনো ইম্পিডেন্স লিংক থাকে, সেটাকে আমি কি করতে পারি, সেটাকে আমি দুভাবে ভাগ করে একবার আমি ইনপুট নিতে পারি Z1, একবার আউটপুট নিতে পারি Z2, ঠিক আছে। তো দুটোকে যে উপরে যে যেটা থাকে সেটা দুটোকে ভাগ হচ্ছে, একটা ইনপুটে চলে যাচ্ছে, একটা আউটপুটে চলে যাচ্ছে। যেখানে ভ্যালুটা কি আসছে, ভ্যালু আসছে Z1 এর ভ্যালুটা কি আসছে Z বাই 1 মাইনাস AB, আর আউটপুটের ভ্যালুটা কি আসছে Z2 ইজ ইকুয়াল টু Z বাই 1 মাইনাস 1 বাই AB, ঠিক আছে। তো এটা মুখস্থ করে নিতে হবে, তো ক্যালকুলেশন খুব ইজি আছে, ঠিক আছে। তো এটা তোরা লিখে নি, এটা হচ্ছে তোর মিলার এফেক্ট। কেন মিলার এফেক্টটা পড়লাম, তার রিজনটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি রেসপন্সে আমার মিলার এফেক্টটা আসবে। তো এটা পুরোটা লিখে নে, তারপরে তোকে আমি পড়াচ্ছি।
তো আশা করি লেখা গেছে, ঠিক আছে। তো হাই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখা যাক, ঠিক আছে। তো হাই ফ্রিকোয়েন্সি রেসপন্সে তোদেরকে মনে আছে যখন অলরেডি একবার সার্কিট ড্র করে দিয়েছিলাম, আমি ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে কেন আমার হাই ফ্রিকোয়েন্সিতে আমার কি আসবে, জাংশন ক্যাপাসিটেন্স গুলো আমাকে প্রবলেম গুলো ফেলবে, ঠিক আছে। এটা কি আছে দেখ, এটা হচ্ছে আমার বেস, এটা কালেক্টর এমিটার, তাই আমি এটাকে লিখবো সি বিই আর এটাকে লিখবো সি সিবি, কালেক্টর টু বেস, বেস টু এমিটার, ঠিক আছে। এটা আসলে ভিসিসি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি রেসপন্সে এই দুটো ক্যাপাসিটর দেখা দেবে, ঠিক আছে। তাহলে আমি যদি এই সার্কিটটাকে আমি রিড্র করি, রিড্র করলে কি দেখতে পাবো, মানে এসি অ্যানালাইসিস করলে প্রথমে আসছে ভিআই আসছে। তো বলেছিল ওকে ক্যালকুলেশনে যে আমার এখন কিন্তু আর সিআইটা ম্যাটার করবে না, কেন হাই ফ্রিকোয়েন্সি চলেছে, মিড ফ্রিকোয়েন্সিতে সিআইটা শর্ট সার্কিট ছিল, তো হাই ফ্রিকোয়েন্সিতে আর শর্ট সার্কিট, কোনো প্রবলেম আসবে না, তো কোনো প্রবলেম আসলো না। আর কি আসবে, প্যারালাল চলে এলো, এটা হচ্ছে কি আমার R1 প্যারালাল R2, ওকে। এরপর কি আসবে, এবার দেখ, এবার কি আছে আমার, এটা তো শর্ট সার্কিটেড আছে না, তো যেহেতু বাইপাস ক্যাপাসিটর আছে, তো বাইপাস ক্যাপাসিটর বেরিয়ে যাবে, তো এখানে কি লিখতে হবে, নর্মালি আমি ড্র করছি HI, কিছু দিচ্ছি না যখন, HI ছিল, ঠিক আছে। এখানে কি আসবে, এখানে আমার আসবে HFE ইন্টু IB, এখানে আইবিটা এখান থেকে আইবি ছিল, জাস্ট এখান থেকে বেরোচ্ছিল না, ঠিক আছে। এবার আমি কি দেখতে পাচ্ছি এখানে, এখানে ছিল আমার আরসি, এটা নিচ্ছে না আউটপুট। তাহলে এটা আমার ছিল সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে, মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে, তাই না। তাহলে হাই ফ্রিকোয়েন্সিতে এক্সট্রা কি আসছে বলতে, এক্সট্রা দেখ, এখানে দেখ বেস আর এমিটার, এটা কি, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে কালেক্টর। তাহলে বেস এমিটার মধ্যে ক্যাপাসিটর আসবে কি সিবি, তাহলে কি করবো আমি, বেস এমিটারের মধ্যে আমি একটা ক্যাপাসিটরকে ইনক্লুড করলাম, যার নাম লিখে দিচ্ছি আমি সি বি, বোঝা গেল। আর এটা কি আছে, কালেক্টর আর বেস, তাই না, বেস আর কালেক্টরের মধ্যে আরেকটা ক্যাপাসিটর যাবে, যার নামটা হচ্ছে কি আমার এখানে সি সিবি, বোঝা গেল। তাহলে দেখ এখন আমি কিন্তু আর সেইভাবে ক্যালকুলেশন করতে প্রবলেম হবে, কেন এখানে কেসিএল অ্যাপ্লাই করতে অনেক ঝামেলা হবে, তাই না। এখানে দেখ দুটো ব্রাঞ্চ চলে এসছে, এখানে আইবিটাকে আমি বলতে পারি না যে এই শুধু এইচ এর মধ্যেই যাচ্ছে, আইবি কি সিবির মধ্যেই যাচ্ছে, সিসিবি থেকে এদিকে আসছে, তো অনেক ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাকে ইউজ করতে হবে মিলার এফেক্ট, কেন এই যে ক্যাপাসিটরটা আছে না, ক্যাপাসিটরকে মিলার এফেক্টে আনতে হবে। এবার জাস্ট একটা জিনিস দেখাচ্ছি দেখ, আমরা কি করলাম, আমরা দেখলাম Z1 ইজ ইকুয়াল টু কি ছিল, Z বাই 1 মাইনাস 1 বাই AV, তাই না। এটা কার জন্য ছিল, এটা হচ্ছে ইম্পিডেন্স, তাই না। তো এখানে কি করবো, আমি Z1 এর কি বসালাম 1 বাই j ওমেগা C1, যেটা কি 1 বাই j ওমেগা C বাই 1 মাইনাস AV, তাহলে কি বেরোচ্ছে বলতো, তাহলে এখান থেকে করি, তাহলে কি বলছে এখান থেকে C1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি এখানে, C1 ইজ ইকুয়াল টু আসবে C ইন্টু 1 মাইনাস AV, বোঝা গেছে কি করলাম এখানে। তাহলে যদি ক্যাপাসিটর হয়, তাহলে ক্যাপাসিটর কি ফর্মুলা আসবে, C1 ইন্টু C ইন্টু 1 মাইনাস AV, কেন ক্যাপাসিটর কি হচ্ছে, Z ইজ ইকুয়াল টু 1 বাই j ওমেগা C, তাহলে কি 1 বাই আসছে, তাই এখানে C ইজ ইকুয়াল টু C ইন্টু 1 মাইনাস AV, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইম্পিডেন্স ইনপুটের জন্য, ঠিক আছে। আউটপুটের জন্য কি করবো, তাহলে আমি এটুকু লিখে নেই, তার আউটপুটে দেখে দিচ্ছি ক্যাপাসিটরের জন্য। আর Z এর জন্য যাবে রেজিস্ট্যান্সের জন্য যাবে না, তো যদি Z1 ইজ ইকুয়াল টু Z বাই 1 মাইনাস AV হয়, তো আমি লিখতেই পারি যে R1 ইজ ইকুয়াল টু লিখতে পারি কি R বাই 1 মাইনাস AV, তাই না। ইভেন L1 ইজ ইকুয়াল টু কি লিখবো, L বাই 1 মাইনাস AV, কেন Z ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L, মানে Z ইকুয়াল টু কি j ওমেগা L, আর বলতে পারি কি Z ইজ ইকুয়াল টু কি R, ডাইরেক্টলি লিখে যেতে পারে।
তো এটা আমি ডাইরেক্টলি ফর্মুলাটা লিখতে পারি, ঠিক আছে। কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, ক্যাপাসিটর যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তাই কি লিখতে হবে আমাকে, C1 ইজ ইকুয়াল টু, ফর্মুলাতে পুট করলাম, বের করছে কি C1 ইজ ইকুয়াল টু C ইন্টু 1 মাইনাস AV। লেখা হয়ে গেছে আশা করি। এবার আমি পরেরটা দেখছি, দেখ তাহলে কি পেলাম এখান থেকে আমি, C1 ইজ ইকুয়াল টু C ইন্টু 1 মাইনাস AV। ওকে, এবার আমি কি দেখবো, Z2 ইজ ইকুয়াল টু কি ছিল, Z বাই 1 বাই AV, তাই তো। এটা কি আসবে বলতো, যদি পুট করে দিই তাহলে কি পাচ্ছি এখান থেকে, C2 ইজ ইকুয়াল টু পাবো C ইন্টু 1 বাই AV। এটা পুট করে দেবে, এটা আসবে। বোঝা গেছে? তাহলে আমার এটা কোনো কাজ নেই, আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে আফটার মিলার এফেক্ট কি দেখতে পাচ্ছি, এই যে ক্যাপাসিটরটা, যে ক্যাপাসিটর দুটো ভাগ হয়ে যাবে, তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে, এটা কি আছে, এটা আসছে R1 প্যারালাল R2, ঠিক আছে। এখানে আসছে IB, কেন আমার সার্কিটে দেখতে হবে যে R1 প্যারালাল R2 পরে যা ঢুকছে সেটা বেসে ঢুকছে, ঠিক আছে। তাহলে কি আসবে এখানে, এখানে আমার আসছে নরমালি কি আসছিল, CB। ওকে, এবার দেখ, এবার এই যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটর একটা পোরশন কি নিচে আসবে, তাহলে কি লিখতে পারি এখানে আমি, তো এখানে আমি লিখবো CB ইন্টু 1 মাইনাস, এখানে ড্যাশ দিয়ে দে, বুঝতে পারো সুবিধাটা হয়, ঠিক আছে। ড্যাশ দিলে বুঝতে সুবিধা হবে। কি লিখবো আমি, C ড্যাশ CB, ঠিক আছে। এখানে কি আসবে, এখানে আসবে আমার HI, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ইনপুটটা ড্র করলাম, ঠিক আছে। তো আমি কি এই ক্যাপাসিটর CCB এর একটা পোরশন আমি ইনপুটে ড্র করে ফেলেছি, আমি আউটপুটে ড্র করবো। তো ড্র করা হয়ে গেলে বল, আমি আউটপুটে ড্র করছি, এটা আমি মুছে দেবো, ড্র করে নে তাড়াতাড়ি। ওকে, তো মুছে দিচ্ছি এটুকু আমি। তাহলে কি করতে পারি, HI হয়ে গেল এদিকে, তারপর কি আসতে পারে এদিকে, এদিকে আসতে পারে বিটা ইন্টু IB, এখানে আসতে RC, আর এখানে আমি আউটপুটের ক্যাপাসিটি পাবো কি, এই যে ক্যাপাসিটি যেটা ছিল সেই ক্যাপাসিটিটা পাবো এখানে আমি CB, এটাকে ড্যাশ না দিলে 1 দে, 1, এটা 2, বোঝা গেল, 2 এটা স্কয়ার না, এটা 2, ও নিচে দে, বড় স্কয়ার বুঝবি তোরা, নিচে দে 1, ঠিক আছে। আমার এটা আসছে আমার সার্কিট আলটিমেটলি, বোঝা গেল। তো আমি মিলার এফেক্ট দিয়ে সার্কিটটাকে সলভ করলাম। এবার জিনিস দেখ, তাহলে CCB1 কি লিখতে পারি, CCB1 ইজ ইকুয়াল লিখতে পারি এখানে আমি CCB ইনটু 1 মাইনাস AV, এর লেখা যেতে পারে। ওকে, এবার যাক আউটপুটটা দেখি তাহলে কি লিখতে পারি আমি, CCB2 ইজ ইকুয়াল টু কি লিখবো, CCB ইনটু 1 মাইনাস 1 বাই AV। ওকে, এবার দেখ আমি নরমালি বলতে পারি কি, নরমালি বলতে পারি যে ট্রানজিস্টরের যে গেন কত হয়, গেন আমার মিড ব্যান্ডে কত আছে, 100 এর কাছাকাছি আছে। তাহলে যদি এখানে পুট করি তাহলে কি আসছে, CCB ইনটু 1 মাইনাস 1 বাই 100, মাইনাস 100 হয় যদি প্লাস হয়ে যাবে, গেন কত, গেন তো মাইনাস 100 হয় না, যেহেতু ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি থাকে, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে কি লিখতে পারি এখানে আমি, আলটিমেটলি CCB ইনটু 1.01, তাই না, CCB2। তাই আমি এটা লিখতেই পারি যে অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি, CCB2 ইজ ইকুয়াল টু CCB, লেখা যেতে পারে এটাকে, অ্যাপ্রক্সিমেটলি লিখে নিতে পারি এটাকে আমি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, বোঝা গেছে। আর দেখ এখানে আমার এভি কত ছিল, এখানে আমার এভি ছিল হচ্ছে নরমালি গেন, তাই না। যখন আমার মিড ফ্রিকোয়েন্সি ছিল, মিড ফ্রিকোয়েন্সি থেকে যখনই হাই যাবে সেই মোমেন্টে জাস্ট এই জায়গাটা বোঝ, আমার মিডে আছে, এই মিডে অবস্থাতে গেন কত, মিড অবস্থায় গেন হচ্ছে মাইনাস HFE বা HI ইন্টু RC। তো যখনই মানে হাই ফ্রিকোয়েন্সি ঢুকবে তখন আমার এটা শো করবে। তাহলে গেন কত লিখতে পারি আমি, CCB ইন্টু 1 মাইনাস অফ HFE বাই HI প্লাস হয়ে যাবে ইন্টু RC। কেন প্লাস করলাম, গেনের ফর্মুলা কি, গেনের ফর্মুলা হচ্ছে AV ইজ ইকুয়াল টু মাইনাস HFE বাই HI ইন্টু RC। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আলটিমেটলি কি লিখতে পারি আমি, CCB1 ইজ ইকুয়াল টু লিখতে পারি এটা। ওকে, এটুকু লিখে নে।
বোঝা গেছে? এটু বোঝা গেছে? লেখা হয়ে গেছে কি? লিখে নে তাড়াতাড়ি করে, আমি তারপর নেক্সট স্টেপে যাচ্ছি। মুছে দিচ্ছি এটুকু আমি, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে আমি বলতেই পারি যে আলটিমেটলি এখানে জেড আইটা কি আসবে, জেড আই ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি এখানে, আমি এই পার্টটা যে আর আই লিখছিল না সেই আর আই, যেহেতু আই বির সাথে যেটা গুণ হবে, তো এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি ভি আই ইজ ইকুয়াল টু লিখতে পারি যে আই বি ইনটু জেড আই, লেখা যেতে পারে না? তো এই আই বিটা দেখ আমার এই গোড়ার মধ্যে যাচ্ছে, কারণ এটা কোনোটা ট্রানজিস্টরের মধ্যে পড়ছে। কেন পড়ছে বলতো? যাতে এই জায়গাটা দেখে নে, জাস্ট এই জায়গাটা, এটা আমার আসছে আর ওয়ান আর টু, তাই না? এখানে আমার দেখ এই জায়গাটা আসছে এইচ আই, এই জায়গাটা এইচ আই, আর এই জায়গাটা আছে এটা। তা আলটিমেটলি আইবি তো এখান থেকে ঢুকছে, তাই না? তো আইবিটা কি, আইবিটা আমার ক্যাপাসিটেন্সের মধ্যেই আছে, এইচ এর মধ্যেই আছে, জাস্ট আর ওয়ান আর টুর পরে। তা আমি এই জায়গাটা আইবি দিচ্ছি, তাই আমি বলতেই পারি কি ভিবি ইজ ইকুয়াল টু কি, এই টোটাল পোর্শনটা ইনটু আইবি, তাই না? তাই আমি করলাম কি ভিবি ইজ ইকুয়াল টু এই টোটাল পোর্শন ইম্পিডেন্স কত, জেড আই ইনটু আইবি। তো জেড আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, জেড আই ইজ ইকুয়াল টু লিখে যেতে পারে আগে ক্যাপাসিটেন্স গুলো দেখ। তো আলটিমেটলি ক্যাপাসিটেন্স অন্তরকে সি আই ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, আইবি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি, আইবি ইনটু জেড আই কি লিখবো, জেড আই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ আই প্যারালাল সিবি প্যারালাল সি সিবি ওয়ান লিখতে পারে। এবার দেখ আমার যখন সিবি ওয়ান আর সিবি টু, সরি সিবি আর সিবি ওয়ান, মানে দুটো ক্যাপাসিটর প্যারালাল কি হয়, যোগ হয়ে যায়। আমি কি লিখবো, আইবি ইন্টু এইচ আই প্যারালাল কি লিখবো আমি এখানে, সি ইন্টু আই, হোয়ার সি আই কি লিখবো, সি আই হচ্ছে আমার সি বিই প্লাস সি বি সি সিবি ওয়ান, সিসিবি ওয়ান, ঠিক আছে? এটা লেখা হয়ে গেছে। তাহলে দেখ এখানে লিখে দিই, তাহলে কি লিখছি আমি, সি আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে সি বিই, মানে হচ্ছে বেস মিটার ক্যাপাসিটরটা, প্লাস সি সিবি ইন্টু ওয়ান প্লাস এইচ এফ ই বাই এইচ আই ইন্টু আর সি, ঠিক আছে? তো তোকে যদি বলে যে আফটার মিলার এফেক্ট লো হাই ফ্রিকোয়েন্সি রেসপন্সে ইনপুট ক্যাপাসিটেন্স কত, টোটাল ইনপুট ক্যাপাসিটেন্স, টোটাল ইনপুট ক্যাপাসিটেন্স সি আই ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, সিবিই প্লাস সিসিবি ইন্টু ওয়ান প্লাস এইচ আই বাই এইচ আই ইন্টু আর সি, ঠিক আছে? এটুকু লিখে নে, তারপরে আমি ফার্দার যাচ্ছি, ঠিক আছে? তো ভি আই ভ্যালু বার করে নিলাম এখান থেকে, তার ভি জিরো দেখাচ্ছি তোকে আমি। হয়ে গেছে একটু আশা করি, ঠিক আছে? মুছে দিচ্ছি এটুকু আমি, ওকে? তাহলে আমি কি লিখতে পারি, আমরা জানি কি গেইন ইজ ইকুয়াল টু হচ্ছে এবি ইজ ইকুয়াল টু কি ভি জিরো বাই বিআই, এটা লেখা যেতে পারে, তাই না? তাহলে ভি জিরো ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ভি জিরো হচ্ছে আমার এই পোর্শন, এই পোর্শনটা হচ্ছে আইসি, তাহলে আমার এইটা হচ্ছে আমার এখানে আলটিমেটলি জেড জিরো। তো আমি লিখতেই পারি কি মাইনাস অফ আইসি ইন্টু জেড জিরো ডিভাইডেড বাই কি লিখবো আমি, ডিভাইডেড বাই আইবি ইন্টু কি লিখবো আমি, আইবি ইন্টু জেড আই, লেখা যেতে পারে। তো হোয়ার জেড জিরো হচ্ছে টোটাল কম্বিনেশনটা আর সির সাথে যেটা আছে ক্যাপাসিটরের সাথে, তাই না? তাহলে এইটুকু মুছে দিই। তাহলে আমি কি লিখতে পারি এই জায়গাটাতে, এখানে লিখতে পারি মাইনাস অফ আইসিআইবি কে দেখে কি বিটা আসবে, মাইনাস অফ বিটা ইন্টু জেড জিরো কত লিখবো আমি, আর সি প্যারালাল ওয়ান, সরি প্যারালাল সি সিবি, যদি ইকুইভ্যালেন্ট লিখেছিলাম একটু আগে, ডিভাইডেড বাই আইবি কেটে যাবে, কি আসবে এখানে আমার জেড ইজ ইকুয়াল টু আইবি চলে গেলে এইচ আই প্যারালাল সি আই, বোঝা গেছে? এই মুছে দিচ্ছি একটু। তাহলে আমি ক্যালকুলেশনটা যখন ফার্দার করি আমি এখানে কি পাচ্ছি, এখানে আমি এ ভি ইকুয়াল টু কি পাচ্ছি, মাইনাস অফ বিটা ইন্টু, যে করি এখানে কি আসবে প্যারালাল করলে, আর ইন্টু জে ওমেগা সি সিবি ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান বাই জে ওমেগা সি সিবি,
ডিভাইডেড বাই কি লিখতে পারি, এইচ আই ই, ওকে, ইন্টু সি আই ডিভাইডেড বাই এইচ আই প্লাস সি আই। হ্যাঁ সরি, জে ওমেগা লিখতে হবে এখানে, সি আই লিখতে তো হবে না। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, তো আলটিমেটলি আমার হাই ফ্রিকোয়েন্সি গেন কি আসছে, গেন আসছে আমার এটা। ঠিক আছে, তো দেখ এখানে আমার উপরেও আছে ফ্রিকোয়েন্সি, নিচেও ফ্রিকোয়েন্সি আছে, ঠিক না? কিন্তু একটা জিনিস কি দেখ, এখানে যে আমার যে ক্যাপাসিটেন্সটা বেরোচ্ছিল, এখানে যে ক্যাপাসিটেন্স সিসিবি আছে, তাহলে আমি যদি ক্যালকুলেশনে বলি, আমি এটা বলতেই পারি যে সিআই ইজ মাচ মাচ গ্রেটার দেন সিসিবি। কেন বলতো, এখানে যে সিআইটা ছিল, সেই সিআই সিবি যোগ হচ্ছে, তার সাথে সিসিবি ওয়ান যোগ হচ্ছে। সেখানে সিসিবি ওয়ানটা কি হচ্ছিল, সিসিবি ওয়ানটা আসছিল আমার 1 প্লাস এইচএফই বাই এইচআই ইন্টু আর সি ইন্টু কি আসছিল আমার, ইন্টু আসছিল আমার সি সিপি, তাই না? তাহলে এখানে থেকে একটা গেন দিয়ে মাল্টিপ্লাই হচ্ছিল, তো আমার এখানে ক্যাপাসিটি কি হচ্ছিল, ক্যাপাসিটি ভ্যালুটা বেড়ে যাচ্ছিল। তাহলে এখানে কি ইম্প্যাক্ট হবে, ইম্প্যাক্ট হবে এখানে সিআইটা। বোঝা গেল? এবার যদি আমি ইম্প্যাক্ট সিআইটাকে ধরে নিই, তাহলে আমি যখন ফ্রিকোয়েন্সি পুট করবো এখানে, ফ্রিকোয়েন্সি পুট করতে দেখতে হবে যে এটা আসবে কি আলটিমেটলি, এটা আলটিমেটলি আমার আসবে কমে যাবে। ঠিক আছে, বোঝা গেছে এটুকু? ঠিক আছে, তার একটা ভালো করে যদি বোঝাতে যাই, এইদিকে ফ্রিকোয়েন্সি পুট করে তো ইজিলি বুঝতে পারবি। আবার এখানে যদি দেখি দেখ, জেড জিরো বাই জেড আই, তাই না? যদি ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করি, তাহলে কি হয় বলতো, জেড জিরো কমবে, জেড আই কমবে। কেন? জেড আইটা আছে এইচ আই এর সাথে, এই দুটো প্যারালাল আছে। আবার দেখ, এর সাথে আরসির সাথে এই দুটো প্যারালাল আছে, তাই না? তাহলে কি বলতে পারি এখানে আমি, আমার জেড জিরো কমবে, জেড আই কমবে, বাট জেড আইটা কি হবে, বেশি কমবে। জেড আই জেড জিরোটা কি হবে, কম কমবে। কেন? এখানে জেড আই যে ক্যাপাসিটেন্স ভ্যালুটা আছে, সেই ক্যাপাসিটেন্স ভ্যালুটা কি হচ্ছে, অনেক বড়। বলতে পারি এটা কি আসছে, এই ক্যাপাসিটেন্স ভ্যালুটা কি আছে, সিআইটা বড় বললাম, তাহলে বলতে পারি এটা ন্যানো পিকোফ্যারাডে ছিল, পিকোফ্যারাড থেকে এটা ন্যানোফ্যারাডে চলে আসবে, আর সিসিবি কি মাইক্রোফ্যারাডে, পিকোফ্যারাডে থাকবে। বুঝলাম, সিসিবি টা পিকোফ্যারাডে থাকবে, বাট যেহেতু এখানে গেন দিয়ে আমি সিসিবি কে মাল্টিপ্লাই করতে হচ্ছে, এখানে গেন 100 কাছাকাছি আছে, তো 100 দিয়ে যদি পিকোফ্যারাড কে মাল্টিপ্লাই করি, তো অবভিয়াসলি এটা কি আসবে, ন্যানোফ্যারাডে চলে আসবে। এবার যখন আমি হাই ফ্রিকোয়েন্সিতে যাব, তখন কি হবে, হাই ফ্রিকোয়েন্সি গেলে, যত হাই ফ্রিকোয়েন্সিতে যাবো তখন এই দুটো আমার বেশি মাত্রায় শর্ট সার্কিট হবে, বাট এটা অতটাও শর্ট সার্কিট হতে পারবে না। কেন? দেখ, এইগুলো মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? তার রিজনটা হচ্ছে কি লিখেছি, জেড আই ইজ ইকুয়াল টু লিখেছি আমি এইচ আই প্যারালাল আমার আসছে সিআই, তাই না? তাহলে সিআইটা কি, সিআইটা হচ্ছে আমার 1 বাই জে ওমেগা সিআই। তাহলে ফ্রিকোয়েন্সি আমি যত বাড়াবো, আমার এই পোর্শনটাকে এই পোর্শনটা আমার ছোট হতে থাকবে, তাই না? এবার আমরা জানি যে কোনো কিছুর প্যারালালে যদি কিছু ছোট থাকে, তাহলে তার আলটিমেটলি কম্বিনেশন কি হয়, কম্বিনেশনটা ছোটর থেকেও ছোট হয়, তাই না? সাপোজ যদি আর1 প্যারালাল আর2 করি, ভ্যালু কি হবে, ভ্যালু হবে ইফ আর1 ইজ গ্রেটার দেন আর2, যদি আর1 কি বড় হয়, তাহলে আলটিমেটলি ভ্যালু হবে লেস দেন আর2, মানে ছোটটার থেকেও কম, তাই না? যেমন তো যদি আমি বলি, আমি ভালো করে তোদেরকে কি কম্বিনেশন তোদেরকে জাস্ট একটা কম্বিনেশন তুই ধরে নে যে 15-3 না, বেশি হয়ে যাবে ওটা, 6 আর 9 যত হয়, 6 আর 9, তো 6 আর 9 কে যদি আমি প্যারালাল রাখি, তাহলে কি হয়েছে, আলটিমেটলি কম্বিনেশনটা দেখবি 6 থেকেও কম আসছে। ঠিক আছে, তো ক্যালকুলেশন করে দেখবি 54/15, তো আলটিমেটলি কত আসে, এটা 4 থেকে কম আসে, তো 6 থেকেও কম আসছে। তো কোনো কিছু প্যারালাল কম্বিনেশন কি হয়, প্যারালাল কম্বিনেশন ছোট থেকে কম হবে। তাহলে সিআইটা কি হচ্ছে, সিআইটা আমার যেহেতু সিআই ভ্যালুটা ন্যানোফ্যারাডে আসছে, তো ফ্রিকোয়েন্সি বাড়তে বাড়তে এটা আমার কি আরো তাড়াতাড়ি শর্ট সার্কিট দিকে যাবে, যতটা না এটা যাবে, তাই না? এটা কি, এটা পিকোফ্যারাডে আছে, তো বলতেই পারি যে জেড জিরোর চেঞ্জ উইথ ফ্রিকোয়েন্সি ইজ লেস, কার রেসপেক্টে, জেড আই। আমি যে ফ্রিকোয়েন্সি বাড়াই, তাহলে কি হবে, জেড আইটা বেশি পরিমাণে ডিক্রিজ করবে, জেড জিরোটা কম পরিমাণে ডিক্রিজ করবে, তো আলটিমেটলি আমার গেন কি হবে, গেনটা আমার ডিক্রিজ করবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো বোঝা গেল কেন আমার হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স এটা ডিক্রিজ করে, এটা হচ্ছে তার রিজন। বোঝা গেছে? তো কারো যদি কোথাও প্রবলেম থাকে এই ফ্রিকোয়েন্সি রেসপন্সে মিরার এফেক্ট নিয়ে আমাকে কন্ট্যাক্ট করিস, ঠিক আছে? ইভেন তোরা হয়তো এই যদি বুঝতে না পারিস, যেহেতু দেখ ক্যালকুলেশনটা একটু বেশি জটিল, তো নিজে দেখতে পাচ্ছিস কত কিছু চলে আসলো, তো এইসব ক্যালকুলেশন জটিলের জন্য আমি করাইনি, ইভেন সিলেবাসও ছিল না এটা, তো অনেক কলেজে করেছি, তো করাতে হলো এটা আমাকে, ঠিক আছে? তো যদি কোনো জায়গায় যদি প্রবলেম থাকে, থাকাটা স্বাভাবিক, আমাকে তোরা কন্ট্যাক্ট করবি, তোদেরকে আমি সলভ করবো, ঠিক আছে? তো ভালো হলো তোকে ক্লাস করিয়ে, ঠিক আছে? তো তোদের আজকে আমার অ্যানালগ ইলেকট্রনিক্স এর ক্লাস শেষ, ঠিক আছে? তো এটাই লাস্ট ক্লাস, আর তোকে হয়তো অ্যানালগ ইলেকট্রনিক্স এর ক্লাস আমি নেবো না কখনো, তো নেক্সট ক্লাস শুরু করবো আমি রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে?
থ্যাংক ইউ। তোরা সত্যি খুব ভালো স্টুডেন্ট, সবাইকে পড়ালাম তোদেরকে প্রায় লাস্ট 1 বছর ধরে আমি ইলেকট্রনিক্স জিনিসটা পড়াচ্ছি, ইলেকট্রনিক ওয়ার্ডে পড়েছি, অ্যালগ ওয়ার্ডে পড়ালাম, ঠিক আছে? তো ভালোই লাগলো ক্লাস করে, যেমন তোদের ডিটেলের মার্কস খুব ভালো এসেছিল, ঠিক আছে? তো অ্যালগের মার্কস তোরা একদমই চিন্তা করিস না, আমি যা যা পড়েছি তাইগুলোকে খুব ভালো করে পড়বি। যদি বই পড়িস, বই পড়া ভালো, আমার নোটস পড়ার পরে বই পড়বি, তো সেটা আমি বেশি ভালো লাগবে আমার, ঠিক আছে? তো তার তোরা বেশি ভালো মার্কস পাবি। ওকে, সো আলটিমেটলি থ্যাংক ইউ।